চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার পাশাপাশি নিজ গ্রাম রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জে পুকুর দখল, ঘুষ নেয়া, ত্রাস সৃষ্টিসহ রয়েছে অসংখ্য অভিযোগ। তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন গ্রামবাসী। ২০১৩ সালে বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেন হুমায়ুন কবির, এমন অভিযোগ মোহনগঞ্জ গ্রামের বাসিন্দাদের। এছাড়া এরপর থেকেই এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেখিয়ে শুরু করেন নানান দুর্নীতি। বাগমারার নাজাত মৃধাকে মোহনগঞ্জ স্কুলে পিয়নের চাকরি দিতে ৫.৫ লাখ টাকা ঘুষ নেন হুমায়ুন কবির, কিন্তু চাকরি পেলেও ২ বছর ধরে বেতন না পাওয়ার অভিযোগ করলে তাকে মারপিট করা হয়। আমাকে 2 বছর মাংনা পিয়নের চাকরি করাই নিছে। অযথা কোনো বেতন নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি যখন বলতেছি যে ভাই যে আমার বেতনের ব্যবস্থা, সে এখন প্রতিবাদ করতে চাইলে আমাকে মুড়ের উপর ধরে মারে। এলাকায় প্রভাব সৃষ্টি করতে বখাটেদের দিয়ে পুকুর দখলের অভিযোগও রয়েছে হুমায়ুনের বিরুদ্ধে। এছাড়া তার ভাই হারুনের বিরুদ্ধেও জোর করে বাজার কমিটির সভাপতি হয়ে জমি ও অর্থ লুটের অভিযোগ রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 15 বছরে মুখ আমাদের চাপা দিয়ে রাখছে। এর দুঃখে কোনোদিন কোথাও কোনো জায়গায় কথা বলতে পারিনি। কি বাজার সমিতি তার ভাই হারুন যে কোনো ব্যবসায়িক সমিতি না, তাও সেখানে তাই সভাপতি জোর খাটায়, পেশি শক্তি খাটায় এই টাকাগুলো লুট করে খাইছে। অন্যায়ের প্রতিবাদ করায় প্রতিবেশী রবিউল হাসানের নামে 60টি মামলা করেন হুমায়ুন কবির। সেসব মামলায় 4 বার কারাবন্দী হলেও বিচারে নির্দোষ প্রমাণিত হন তিনি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে যাই আমি 60টা কেস খাইছি, আমি জেল খাটিছি, 4 বার জেলে গেছি শুধু অন্যায়ের প্রতিবাদ করতে যাই। আমার দাবি এই যে এত বড় নিকৃষ্ট লোকের আমি শাস্তি দাবি করছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। এখানে আমার কর্মস্থলের মানুষের কাছ থেকে আমি এতটা কিছু পেলাম না যেটা আমার জন্মস্থানে মানুষ করে ফেললো। এটাই আপনি চাঁপাইনবাবগঞ্জ খোঁজ দেন, যদি কেউ বলতে পারে যে আমি ঘুষের সাথে জড়িত, আমি একদম শাস্তি মাথা পেতে নিব। দুর্নীতির পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি ও বাসিন্দাদের হয়রানি করার অভিযোগে অবিলম্বে হুমায়ুন কবিরের শাস্তির দাবি এলাকাবাসীর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।